Hey guys, welcome back to the channel. Welcome to a new vlog. তাহলে আগের ব্লগে তোমাদের শেয়ার করলাম আমরা কিন্তু ডেলোতে চুটিয়ে মজা করলাম। ডেলো থেকে বেরিয়ে এখন চলেছি আবার বার্মিংয়ের পথে। শিলং থেকে বার্মিংয়ের পথ অনেকটাই দূরত্ব। মাঝে আমাদের আইটিনারিটা এমনই ছিল যাতে আমরা অনেকগুলো জায়গা কভার করতে পারি। যেই মতো ভাবনা সেই মতো কাজ, সেই মতোই ডেলো থেকে শুরু করে অনেক কিছু জায়গা কভার করতে করতে এখন পৌঁছে গেছি আরো একটা মনেস্ট্রি। আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপে কিন্তু আমরা প্রচুর মনেস্ট্রি গেছি। তো এই মনেস্ট্রিটা বাইরে থেকে কিন্তু অনেকটা জায়গা জুড়ে দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে এই যে স্তম্ভটা ছিল, এই স্তম্ভটা কিন্তু ভীষণই সুন্দর। আর মনেস্ট্রি কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখন আমরা চলে এসেছি বুদ্ধা পার্কে। এখন যাব বুদ্ধা পার্ক। গান কিন্তু আমার টোটালি বন্ধ। ভালোই লাগলো এক্সপিরিয়েন্সটা। আপাতত পরের বারটা জানি না। আপাতত পাপড় কিনে এখন একটা পাপড় কিনবো। পাপড় খেতে গিয়ে কুকুরের কামড় না খাই, ওটাই। এই মনেস্ট্রিটা সত্যিই খুব সুন্দর দেখতে। আর এখানে যখন এই হাওয়াটা দিচ্ছিল না, বিশ্বাস করো এত সুন্দর লাগছিল, এত মায়াবী হয়েছিল জায়গাটা যে তোমাদেরকে কি বলবো। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা স্তম্ভ এই মনেস্ট্রিটার, যেখানে বুদ্ধিস্ট মতে হয় পূজা অর্চনা। স্তম্ভটা দেখতে দেখতে পাচ্ছ, দেখে মনেই হচ্ছে কোনো একটা দেবদেবীর মূর্তি, তিনি পদ্মের উপর বসে আছেন। এই মনেস্ট্রির ভেতরে কিছু বাণী লেখা ছিল কয়েকটা বোর্ডে, যেটা তুমি যদি মানতে পারো তাহলে কিন্তু সত্যি তোমার জীবন বদলে যাবে। এই স্থাপত্যটার কত নিখুঁত কাজ দেখে বুঝতে পারবে। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো কালকে যেটা ছিল ওটা ছিল নামথিং পোখরি, ঠিক আছে। তো একটু বাই মিস্টেক না, মানে আমারই বুঝতে ভুল হয়েছে, যেহেতু ওখানেও হনুমান স্ট্যাচু ছিল, আমি ভাবলাম ওটাই হয়তো হনুমান টক। তো ওটা অ্যাকচুয়ালি হনুমান টক না, এটা হনুমান টক। আর পেছনে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো রাম মন্দির, আর সামনে হলো হনুমান টক। কিন্তু হনুমান টকে যেতে গেলে ওয়েট, ওই তো রাম মন্দির, চল দেখে আসবি, চল চল রাম মন্দির দেখে আসি। এই এতগুলো সিঁড়ি ভেঙে আমাদের যেতে হবে হনুমান টক। এখানে হনুমান মন্দিরের যে সাইনটা আছে সেটাও দিয়ে দিয়েছে। আর 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 কোইন্সিডেন্টলি কিন্তু আজকে মঙ্গলবার, ঠিক আছে। যদিও আজকে আমি ননভেজ খেয়েছি, বিকজ বাইরে বেরিয়ে মেয়েকে খাওয়াতে গিয়ে আমার আর ওইসব মানামুনি হয় না, কি মধ্যে না থেকে কাটিয়ে দাও। আর হোয়াট এভার, এখন আমি সিঁড়ি দিয়ে উঠবো হনুমান মন্দিরে, হনুমানজিকে প্রণাম করব, আর দেন লেটস গো টু হোমস্টে। তো চলো আগে যাই হনুমান মন্দিরে, এতগুলো সিঁড়ি ভেঙে। শোনা কেমন করে হাঁটতে হয়। এইটা হলো হনুমান টক, ওটা হলো হনুমানজির মূর্তি। চলো চলো চলো, আমিও যাবো, চলো। হনুমানজির মূর্তি অ্যান্ড স্লোপিং রাস্তায়, কষ্ট অবশ্যই হবে, বাট ঘুরতে এসেছি, কষ্ট না করলে হয়। চলো 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 চলো। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম হনুমান টক। হনুমানটাকেও হনুমানজির মূর্তির সামনাসামনি পৌঁছাতে গেলেও কিন্তু তোমাকে কষ্ট করতে হবে, এতটা সিঁড়ি বয়ে যেতে হবে। সেখান থেকে বজরংবলীকে দর্শন করে জয় শ্রীরাম বলে বেরিয়ে পড়লাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফর দ্য ডে, বার্মিকের উদ্দেশ্যে। আজকের মতো আমাদের সাইট সিনিং কমপ্লিট, আর আমরা এখন চলেছি আবার বার্মিকের পথে। শিলং থেকে বার্মিকের এই পথটা কিন্তু কম ভেবো না, অনেকটা পথ। সত্যি কথা বলতে পথটা খুবই ভালো ছিল। মাঝখানে ছিল অনেক কিছু দেখার জায়গা, যেখানে সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ছিল এই হনুমান টক অ্যান্ড রাম মন্দির। আমরা ভেতরে ঢুকিনি, আমরা বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে চলে এসেছি। শিলং থেকে বেরিয়ে ডেলো হয়ে বার্মিক যাওয়ার পথটা বেশ ভালো, কোনো রকম রাস্তা খারাপের কোনো সাইন নেই, আর সুন্দর রাস্তা। আর আমরা তো ওয়েদারও ভালো পেয়েছি, তার জন্য আমাদের মন আরো ভালো হয়ে গেছিল। হ্যাঁ, ফগি ওয়েদার ছিল, যত দিন গড়াচ্ছিল তত কিন্তু ফগি ওয়েদার ক্রিয়েট হচ্ছিল। কিন্তু যদি তুমি রোড কন্ডিশন বলো, আমি বলবো নো ডাউট ভালো। শিলং হয়ে ডেলো হয়ে এই বার্মিকের পথ কিন্তু একদম স্মুথ, একদম ক্লিয়ার। তাই আর আবারও বলে রাখি, এই ট্যুরটা ফুললি অ্যারেঞ্জ বাই ফ্লাই উইথ ড্রিমস ট্যুর অ্যান্ড ট্রাভেলস।
আর অসম্ভব সুন্দর এই ট্যুরটার জন্য মেনি মেনি থ্যাঙ্কস ফ্লাই উইথ ড্রিমস। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি চাও কন্ট্যাক্ট উইথ ফ্লাই উইথ ড্রিমস, তো তোমরা কন্ট্যাক্ট করে নিজের জন্য একটা এরকম একটা সুন্দর নিজের মতন করে পার্সোনাল হোক ইয়া ফির গ্রুপ, দু রকমেরই ট্যুর অ্যারেঞ্জ করতে পারো নিজেদের জন্য। তাই নিজের নেক্সট ট্রিপের জন্য কোনো রকম কোনো ডাউট না রেখে একদম ফোন উঠিয়ে এই নাম্বারে কল করে নিজের জন্য একটা ট্রিপ প্ল্যান অনায়াসে করতে পারো। যখন আমরা কোথাও ঘুরতে যাই গাড়ির থেকে একরকম ভিউ পাই, কিন্তু এইবার আমার না ফার্স্ট টাইম ছিল যেখানে আমি স্কুটি রাইড করছিলাম, তাও আবার পাহাড়ে। আর বিশ্বাস করো গাড়ির থেকে স্কুটি রাইড আরো অপূর্ব সুন্দর। কারণ স্কুটিতে কি হয়, চারিদিকটা ফাঁকা, তাই এদিক কি হচ্ছে সেই দিক কি হচ্ছে তুমি পুরোটাই ঘাড় ঘুরিয়ে দেখতে পারবে। সাথে বাচ্চা থাকলে একটুখানি প্রবলেম হতে পারে, কিন্তু আমি বলবো যদি তোমাদের হাতে একটুখানিও সুযোগ থাকে তাহলে পাহাড়ে একবার অন্তত স্কুটি রাইডিংটা করে দেখো, তোমাদের মন ভালো হবেই হবে। আর এইরকম ভাবেই গল্প করতে করতে আর এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে খাদের ধার দিয়ে চলতে চলতে পৌঁছে গেলাম বার্মিকে। হোমস্টে পৌঁছানো মাত্রই আমাকে নামতে হলো মাঝ রাস্তায়, সেটা কেন একটু পরে বুঝতে পারবে। বস, এই রাস্তা দিয়ে বুবাই গাড়ি নিয়ে গেছে আর এই রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি, দুটো কুকুর আমার সামনে। আমার এমনি তো ভয় লাগছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি চয়েস, চুপচাপ হেঁটে যাওয়া ছাড়া। এই রাস্তা দিয়ে যাওয়াটা কি কষ্টকর। পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, বুবাই এই গাড়ি নিয়ে উপরে উঠে গেছে, আমি যাচ্ছি, আমার জাস্ট নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি চয়েস, লেটস গো। আর কথা বলবো না, কারণ আমি কিন্তু হাঁপিয়ে যাবো। আর এখানে কি আমাদের হোমস্টে আছে? লেটস সি, চলো। আর রাস্তাটা একবার তোমাদের দেখাই পুরোটা, তারা পেছনে আশা করছি দেখতেই পাচ্ছ, সরি, ও মাই গড। তো পেছনে হয়তো দেখতেই পাচ্ছ আমার রাস্তাটা। হ্যাঁ, আমি এই উঠছি ওপরে, এই যে রাস্তা পুরো ভাঙা চোরা। কোথায় ভাই? তাড়াতাড়ি। আমি কোথা দিয়ে এসেছি তোমাদেরকে এবার দেখাই, চলো। ও মাই গড, চলো দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখনও লিটারেলি হাঁপাচ্ছি। আর এই হলো সেই রাস্তা, এই হলো খাড়াই, আর এই হলো নিচটা। ঠিক আছে, ওখানে গিয়ে বুঝতে পারবো হোমস্টে। আপাতত উই আর রিচড অ্যাট হোমস্টে বার্মিকের। ঠিক আছে, তো বার্মিকের হোমস্টেতে আমি পৌঁছে গেছি। ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর হোমস্টে ট্যুরটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। এখনকার মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।